প্রথমবারের মতো রাজশাহী অঞ্চলের গল্প নিয়ে নির্মিত হয়েছে কমেডি রোমান্টিক ঘরানার সিনেমা পটু। এই সিনেমায় উঠে এসেছে পদ্মার চরের মানুষের জীবন কাহিনী। গেল রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি, তবে নানা কারণে মুক্তির তালিকা থেকে সরে যায় পটু। গ্রামের উন্নতি দিয়ে আমি কি করব? আমার উন্নতি তো বন্ধ হয়ে গেছে। অবশেষে 10 মে দেশের প্রেক্ষাগৃহে আসছে পটু। সিনেমাটি মুক্তি উপলক্ষে 6 মে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পটুর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন শিশু অভিনেতা মোহাম্মদ মানিক। মেকিং স্টাইলটা তামিলের মতো হয়েছে, সাউথ ইন্ডিয়ানের মতো হয়েছে, বাট গল্পটা বাংলাদেশের গল্প, আর্টিস্ট সব বাংলাদেশের, কলা কৌশলী টেকনিশিয়ান সব বাংলাদেশের। ছবিটা চোখের শান্তি দেবে, লোকেশন সুন্দর, ভালো লাগবে। ছবিটা ভালো লাগার অন্যরকমের একটা ভালো লাগার ছবি। মা এবার আমাকে সেন্ডেল কিনে দিবি, সবারই সেন্ডেল খালি আমারই নাই। পটু সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইভান সাইর ও আফরা সাইয়ারা। তাদের সঙ্গে আছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল ও শুয়েব মনির। এই গল্পটা চরখানপুরের রাজশাহীর, সেইখানকার যে মানুষ, তাদের আনন্দ বেদনা, সুখ দুঃখ, হাসি কান্না, কিন্তু সেই গ্রামটাতে, সেই চরটাতে শহর থেকে 2টা ক্যারেক্টার যায়, যে নায়ক বা নায়িকা। তারা যাওয়ার পরে ওই গ্রামে কিছু মানুষের সাথে একদম স্বাভাবিকভাবে মিশে যায় এবং তারপর কিছু ঘটনা ঘটতে থাকে। এটা একদম আমাদের দেশেরই একটা কালচার, আলাদা কালচার, যে কালচারে আমরা সাধারণত বড় হচ্ছি। এই কালচারের বাইরেও আরেকটা কালচার আছে, যে এটা সাধারণ মানুষেরই, কিন্তু ওরা আসলে সব কিছু থেকে আমাদের মতো ফোন, ইন্টারনেট, এইগুলো থেকে একদমই আলাদা। তো ওদের লাইফস্টাইলটা এখানে উঠায় দেওয়া হয়েছে। পুরো জিনিসটাই 100% ডিফারেন্ট। এবং আমি একটা জিনিস বলতে চাই যে জমেলাকে দেখার পরে সবাই শেষ দিবে। জমেলার চরিত্র যখন আমি ডাবিং করতে গিয়েও দেখছি, আমি আসলে আমার নিজের হাসি আটকাতে পারিনি যে এরকম কেন। পটু সিনেমাটি পরিচালনা করেছেন সঙ্গীত পরিচালক আহমেদ হুমায়ুন। এটি তার নির্মিত প্রথম সিনেমা। হাইরে পিতলের কলস কথা কেন বলে না, বিয়ে কেন আমার হলো না, নতুন যৌবন জ্বালা সহিতে না পারি গো, বিয়ে কেন আমার হলো না। থাকে না নিজের ভিতরে যে আমি আমার মতো করে কিছু একটা সৃষ্টি করব, সেই জিনিসটা আসলে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে হয় না। তো সেই ছোট্ট একটা অপূর্ণতা থেকেও দেখা যাচ্ছে যে এই পটুটা, ধরেন যে আমি প্রথমে চিন্তা করছি আমার মতো করে আমি এটা কিছু বানাবো, তারপর হচ্ছে যে আমি এটাকে জাতিকে দেখাতে চাই। এই সিনেমার কাহিনী, সংলাপ ও সঙ্গীত পরিচালনা করেছেন নির্মাতা নিজেই। বাংলাদেশের গল্প নিয়ে নির্মিত হলেও পটু মেকিং হয়েছে তামিল স্টাইলে বলে জানান প্রযোজক আব্দুল আজিজ। সবারই স্যান্ডেল আছে, শুধু আমার নাই। বাড়িতে চল পটু, জ্বালাস না।